সমুদ্রপৃষ্ঠ থেকে 1200 মিটার উঁচুতে ভয়ঙ্কর এই পাহাড়ের নাম সংশান পাহাড়, যা চায়নার শাওলিন কুংফু এর জন্য বিখ্যাত শাওলিন টেম্পলে অবস্থিত। চায়নার হেনান প্রদেশে জেনজৌ শহর থেকে প্রায় 2 ঘন্টা জার্নি শেষে আমরা পৌঁছাই শাওলিন টেম্পলে। এই শাওলিন টেম্পলেই মূলত উৎপত্তি হয় শাওলিন কুংফু। শাওলিন কুংফু শুধু একটি মার্শাল আর্ট নয়, এটি এক ধরনের ডিসিপ্লিন, ডেডিকেশন এবং সেলফ কন্ট্রোল। এই শাওলিন টেম্পল নিয়ে আপনাদের একটা মজার ইন্টারেস্টিং শেয়ার করে রাখি। সেটা হচ্ছে রাশিয়ার প্রেসিডেন্ট যে ভ্লাদিমির পুতিন আছেন, উনি কিন্তু এই শাওলিন টেম্পলে আসছিলেন এবং এখানকার মঙ্কের সাথেও তিনি কুংফু খেলেছিলেন। শাওলিন কুংফুর শুরু হয় প্রায় 1500 বছর আগে খ্রিস্টীয় 5ম থেকে 6ষ্ঠ শতকে। ইতিহাস অনুযায়ী 495 খ্রিস্টাব্দে শাওলিন মন্দির প্রতিষ্ঠিত হয় চীনের সংশান পাহাড়ে, যেখানেই আমি গিয়েছি। 1982-তে এই শাওলিন কুংফু নিয়ে যখন মুভিটা তৈরি হয় তখনও মানুষের এতটা ইন্টারেস্ট ছিল না যতটা এখন ইন্টারেস্ট আমরা দেখতে পাচ্ছি। আমরা সুউচ্চ এই পাহাড়ে উঠেছি যদিও ক্যাবেল কার রাইড দিয়ে, কিন্তু অনেকেই এখানে গিয়ে থাকেন পাহাড়ের খাজ ধরে হেঁটে ট্রেকিং করে। এর আগে অবশ্য আপনি হেঁটে আসার পথে ব্রেকফাস্ট বা লাঞ্চ সেরেও নিতে পারেন। যাবার পথে মাঝ দিয়ে বয়ে গেছে সুন্দর বন আর নদী। শুকনো মৌসুমে থাকে এর আলাদা একটা সৌন্দর্য। আপনারা হয়তো হ্যারি পটার সিরিজটা সবাই দেখেছেন বা অনেকেই দেখেছেন। এই ফরেস্টটা প্রথমে দেখে আপনার কাছে ঠিক ওই রকমই মনে হবে যে হ্যারি পটার সিরিজের কোনো ফরেস্টে চলে আসছি। রয়েছে বৌদ্ধ মঙ্কদের সমাধিস্থল, যেখানে প্যাগোডা আকারে সমাধিত করা হয়েছে বহু গুণী মঙ্কদের। এই প্যাগোডা বন পৃথিবীর সবচেয়ে বড় প্যাগোডা কমপ্লেক্সগুলোর মধ্যে একটি। তারা মূলত এটাকে বলে থাকে প্যাগোডা ফরেস্ট। যখন মঙ্করা মারা যায়, মঙ্করা মরে যাওয়ার পরে তারা জ্বালিয়ে দেয় এবং জ্বালিয়ে দেওয়ার পরে আমরা যেটাকে বলি ভস্য, সেই ভস্যটাকেই তারা এখানে দাফন করে এরকম বড় বড় কিছু প্যাগোডা বানিয়ে রাখে। ওপাশ থেকে টিকিট কেটে চড়তে হয় ক্যাবেল কারে। এই সময় প্রচন্ড ঠান্ডা আর বরফ পড়ার কারণে গাছের গোড়া সব সাদা হয়েছিল। বিশাল বিশাল উঁচু পাহাড়ের মাঝ দিয়ে ক্যাবেল কার মাত্র 10 থেকে 15 মিনিটে নিয়ে আসবে সংশান পাহাড়ের খুব কাছে, আর এখান থেকেই ক্যাবেল কার বন্ধ। এবার শুরু পায়ে হাঁটার। কিছু দূর হেঁটে পৌঁছাতে হয় সংশান পাহাড়ের গোড়ায়, আর সেখান থেকেই শুরু হাঁটু কাঁপা ভয়ের। জাস্ট একটু রেলিং আর পুরোটা পাহাড়ের একেবারে কর্নার ঘেঁষে আটকে দেওয়া। নিচের দিকে তাকালেই যেন কলিজা শুকিয়ে যাচ্ছিল ভয়ে। কোথায় চলে আসছে দেখেন, জাস্ট দ্য ভিউ। মাই গড। সমুদ্র পৃষ্ঠ থেকে আনুমানিক 1200 মিটারের বেশি উপরে। অভিকর্ষ বল বা জি ফোর্স এখানে প্রচুর। হাঁটতেও হয় প্রচুর কষ্ট, কি যেন এক অদৃশ্য শক্তি নিচের দিকে টানতে থাকে। আমি মাঝে মাঝে এত সুন্দর আর এত চমৎকার কিছু জায়গায় যাই যে অটোমেটিক ওখানে যাওয়ার পরে মুখ থেকে একটা ওয়ার্ড বের হয়ে আসে, সুবহানাল্লাহ। প্রচন্ড ভয় লাগে নিচের দিকে তাকালেই, কিন্তু সেই ভয়ের মাঝেও আপনি যে সৌন্দর্য উপভোগ করতে পারবেন তা হয়তো বলে বোঝানো সম্ভব না। মূলত এই ভয়ানক সিঁড়ির পথ ধরে যেতে হয় সেই বিখ্যাত শাওলিন মন্দির, যা আজ ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট। আর এটাও যদি আপনার কোনো ড্রিম হয়ে থাকে যে কোনো একদিন এমন ভয়ঙ্কর অ্যাডভেঞ্চার করতে এই পাহাড়ে আসবেন, কুংফু দেখবেন, বরফ দেখবেন, তাহলে এই ভিডিওটা সেভ করে বা শেয়ার করে রেখে দিতে পারেন।